কি খবর বন্ধুরা? আরে ভাই, চারিদিকে ডুমসডে ডক্টর ডুম নিয়ে এত আলোচনা হচ্ছে, এদিকে ওয়ান্ডারম্যান নিয়ে কোনো আলোচনাই নেই। খুব গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে চলেছে, কারণ এটার হাত ধরেই আমাদের হয়তো ফ্যান্সরা স্পেকুলেট করছে যে এই এমসিইউতে মিউটেন্টসদের একটা সফট অরিজিন আমাদের দেখাবে। শুধু তাই না, ওয়েস্ট কোস্ট অ্যাভেঞ্জার্স, সেই হারিয়ে যাওয়া ভিশন, অনেকে তো এটাও বলছে যে এই সিরিজটা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ 7-এর মেন তক্তা হতে চলেছে, সাপোর্ট। দেখুন, প্রথমত নামটা শুনেই লোকের মনটা তেমনভাবে কাড়েনি। আগে মার্ভেলের সিরিজ বা সিনেমা একখানা অ্যানাউন্স হলে লোকদের মধ্যে যে লেভেলের ক্রেজটা থাকতো, সেই জিনিসটা নেই। আর তার একটা বড় কারণ আছে যে এটার নাম হচ্ছে ওয়ান্ডার ম্যান। আর অনেকে তো এটাকে ওয়ান্ডার ওম্যানের সাথে তুলনা করে বসছে, অনেকটা সিমিলার তো নাম। দেখো ভাই, ওয়ান্ডার ওম্যান কিন্তু অনেক পুরনো একটা চরিত্র, ঠিক আছে, 1941-এর, যেখানে এই ওয়ান্ডার ম্যান এই চরিত্রটা আবার 1964-এর। অন্যদিকে ওয়ান্ডার ওম্যানের মধ্যে কিছু মাইথোলজিক্যাল টাচ দেওয়া হয়েছে, ওয়ান্ডার ওম্যানের মাধ্যমে ফেমিনিজমকে কিছুটা প্রমোট করা হয়। অন্যদিকে ওয়ান্ডার ম্যান ক্যারেক্টারটা আবার ওরকম না। তবে হ্যাঁ, এদের দুজনের নামের মধ্যে অনেক মিল খুঁজে পাওয়া যেতে পারে, বিকজ একটা সময় মার্ভেল এবং ডিসির মধ্যে যে রাইভেলরি হয়েছিল, যার কারণে বহু এরকম চরিত্র রয়েছে, একটা ফিমেল ভার্সন বা একটা মেল ভার্সন, যাদের নাম অলমোস্ট সেম, কিন্তু তারা দুটো আলাদা আলাদা কমিক্স থেকে বিলংস করে। মোটামুটি মার্ভেল এবং ডিসির এই রাইভেলরিটা কিন্তু আজকে নতুন না, এবং এটা নিয়ে আমি একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি যে কিভাবে সেখানে সুপার হিরোস আদান প্রদান হয়েছে, কিভাবে কপিরাইটের ঝামেলা চলেছে। তো সেই ভিডিওটা চেক আউট করতে ভুলবেন না। তো যাই হোক, এই ওয়ান্ডার ওম্যানের সাথে ওয়ান্ডার ম্যানের কোনো কানেকশন নেই, এটুকুই তো আমরা বুঝলাম। তবে এই চরিত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটাকে ভুলে গেলে চলবে না। হ্যাঁ, অবশ্যই মানুষদের মন কাটতে পারেনি, বিশেষ করে এটা ট্রেলারটা একটু ইউনিক লেভেলের ছিল, এবং ট্রাস্ট মি, এটা ওয়ান অফ এ কাইন্ড একখানা সিরিজ হতে চলেছে। এবং অবশ্যই এটাকে কিন্তু আবার অন্যান্য মার্ভেলের সেই ধ্বংস হয়ে যাওয়া সিরিজগুলো লাইক শি হাল্ক বা আয়রন হার্ট, এগুলোর সাথে তুলনা করবেন না, কারণ এটা যেমনটা বললাম ওয়ান অফ এ কাইন্ড। একই সাথে সিরিজটাকে আতিপাতি এই কারণে বলা যাচ্ছে না, কারণ যে সম্পূর্ণ টিম রয়েছে, প্রোডাকশন টিম, রাইটার্স যারা রয়েছে, তারা কারা কারা বলুন তো? দুজনের নাম বলছি। একজন হচ্ছে ডেস্টিন ড্যানিয়েল কুইটেন, যিনি শাংচি এবং আপকামিং যে স্পাইডারম্যান সিনেমাটা বেরোতে চলেছে ব্র্যান্ড নিউ ডে, সেটাতে কাজ করেছেন, এবং আছেন অ্যান্ড্রু গেস্ট, যিনি আবার হকাইতে কাজ করেছেন। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি আগের যেসব ফালতু ফালতু কাজ আছে মার্ভেলের, তারাও তো ভালো ভালো লোকরাই করেছিল, তা সত্ত্বেও আমরা জঘন্য কিছু পেয়েছি। এবং এটা তো বলতে কোনো অস্বীকার নেই যে ইদানিং মার্ভেল যা গু ছুঁড়েছে মানুষদের মুখে, ফ্যান্সদের মুখে, সেটা তো পরিষ্কার করার কেউ নেই। তবে কিছু খারাপের মধ্যেও তো আশার আলো উঠে থাকে। আর শুরুতেই যেমনটা বললাম যে এই সিরিজের প্লট কিন্তু খুবই ইউনিক হতে চলেছে, কারণ আপনি একটা সিরিজের মধ্যে একটা গোটা সিনেমা দেখতে চলেছেন। যদি ট্রেলারটা দেখে থাকেন তাহলে হয়তো বুঝেই গেছেন যে সাইমন উইলিয়াম নামক একজন মানুষ, সে একজন অভিনেতা, সময়টা তার ভালো চলছে না। তো ব্যাপার হচ্ছে যে সে জানতে পেরেছে যে একজন নামি দামি ডাইরেক্টর একটা সুপারহিরো সিনেমার রিমেক বানাতে চলেছে। সেই সুপারহিরো সিনেমাটার নাম হচ্ছে ওয়ান্ডার ম্যান। এবং গেস হোয়াট, ওয়ান্ডার ম্যান মার্ভেলেরই একটা চরিত্র, এবং এই সিরিজে আমরা দেখতে চলেছি যে ওয়ান্ডার ম্যান নিয়ে একজন ডাইরেক্টর সিনেমা বানাতে চলেছে। আপনি হয়তো বুঝতে পারছেন যে হলিউডের স্যাটায়ারগুলো, তারপর হলিউডের যে ব্যাক স্টেজ, তারপর অডিশন, সব কায়দাগুলো আমরা এই সিরিজে দেখতে চলেছি। তা সত্ত্বেও এটা এমসিইউরই কিন্তু একটা পার্ট। সো যেমনটা বললাম যে মার্ভেল কমিক্সে ওয়ান্ডার ম্যানের অস্তিত্ব রয়েছে, কিন্তু এই গল্পে দেখানো হয়েছে যে ওয়ান্ডার ম্যান একটা কমিক চরিত্র, অ্যাকচুয়ালি তার কোনো অস্তিত্ব নেই। তো সাইমন ডিসাইড করে যে সে এই রোলটা প্লে করবে। বিশেষ করে ওয়ান্ডার ম্যান হচ্ছে সাইমনের খুব প্রিয় কমিক চরিত্র, তো অবভিয়াসলি সেটা নিয়ে যদি একটা সিনেমা আসে, সে কি ছেড়ে দেবে? একদমই না। আমরা দেখতে পাই যে ভন কোভ্যাক নামক একজন নামি দামি ডাইরেক্টর সেই সিনেমাটার শুটিং করছে। তো সাইমন একদম পাগলা হয়ে যাচ্ছে সেখানে অডিশন দেওয়ার জন্য, তাকে এই রোলটা নিতেই হবে। তবে গেস হোয়াট, সেই চরিত্রটাকে পোর্ট্রে করার জন্য আপনাকে কিছু নিয়ম মানতে হবে, কিছু শর্তাবলী রয়েছে। সেটা হচ্ছে যে আপনার কোনো সুপার পাওয়ার থাকলে চলবে না। এরকমই তো একটা আমরা সিন দেখলাম যেখানে সাইমনকে বলা হয়েছে যে তোমাকে এখানে মার্ক করতে হবে যে তোমার শরীরে কোনো সুপার পাওয়ার নেই। তবে সাইমনের শরীরে অ্যাকচুয়ালি সুপার পাওয়ার্স রয়েছে, এবং ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল, যেটাকে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে বহুবার দেখিয়েছে, তারা সাইমনকে একটা বড় থ্রেট রূপে দেখছে। তো সেই কারণে তারা সাইমনকে ধরার জন্য পাগলা হয়ে যাচ্ছে। তো কনক্লুশন কি আসবে? দেখুন, সাইমনের শরীরে পাওয়ার আছে, কিন্তু তার কোনো নাম নেই। প্রত্যেকটা সুপার হিরোর তো নাম আছে, যেমন ব্রুস ওয়েনের ব্যাটম্যান, তাই না? তো টনি স্টার্কের আয়রন ম্যান। তো সাইমনের তো কোনো নাম নেই। তো যেহেতু সাইমন এই সিনেমাটা এই তার পছন্দের কমিক চরিত্রটাকে পোর্ট্রে করার জন্য এতটা পাগলা হয়ে যাবে, তো আমার মনে হয় গল্পের শেষে সেই এই ওয়ান্ডার ম্যান এই নামটাকে ধারণ করবে, সবাই থেকে ওয়ান্ডার ম্যান রূপেই চিনবে। তবে এখানে ইউনিক কি রয়েছে? এতে মার্ভেল এমসিইউর ভবিষ্যৎ কি করে চেঞ্জ হয়ে যাবে?
দেখো ভাই, হওয়ার অনেক চান্স আছে। এমনি কমিক্সে ওয়ান্ডারম্যান তার পাওয়ারটা পেয়েছিল একটা আয়োনিক এনার্জি এক্সপেরিমেন্টে, তবে গল্পে কিভাবে আসবে? দেখুন, আমাদের এই মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে এক্সপেরিমেন্টের তো অভাব হয়নি। আমাদের ব্রুস ব্যানার, সেও তো পাওয়ার পেয়েছে, হালকের একটা ইনসিডেন্ট ঘটেছিল সেটা আমরা জানি। তারপর ওয়ান্ডার ক্যাওস ম্যাজিক রয়েছে, অন্যদিকে সুপার সোলজার প্রোগ্রামও তো রয়েছে। তো এক্সপেরিমেন্ট প্রচুর হয়েছে। আমরা সেন্ট্রিন মতন এরকম একটা ওপি ক্যারেক্টার পেয়ে গেছি, তো এক্সপেরিমেন্ট চারিদিকে ঘটছে। তা সত্ত্বেও এটা এমসিইউর ফিউচার কিভাবে চেঞ্জ করবে? ওয়েল, এতদিনে আমরা বহু প্রশ্ন পেয়েছি যেগুলোর উত্তর পাইনি। তো এই সিরিজটা সম্ভবত সেই গ্যাপগুলোকে ফিল করার কাজ করতে পারে। ফার্স্ট, এখনও এমসিইউতে কিন্তু মিউটেন্টদের কোনো প্রপারলি ভাবে ইন্ট্রোডিউস করা হয়নি। মানে ডিজনি ফক্সকে কিনে নিয়েছে, এখন মার্ভেলও আমরা এক্সম্যান বা মিউটেন্টসদের দেখতে পারবো, তবে কীভাবে, তাদেরকে কীভাবে দেখাবে? মানে এতদিন তো আমরা কোনো অন্য সুপার হিরো দেখিনি। এক্সম্যানের আগের সিনেমাগুলো যদি আমরা দেখে থাকি, তো সেখানেও মিউটেন্টদের প্রপার অরিজিন দেখায়নি। আমাদের দেখিয়েছিল যে সাবানুর বা অ্যাপোক্যালিপস, সে ফার্স্ট মিউটেন্ট বা অনেক গল্প টল্প দেখিয়েছে, বাট অ্যাকচুয়ালি মানুষদের শরীরে যে মিউটেন্ট ব্লাড রয়েছে, যে ব্লাড সেলসগুলো রয়েছে, সেগুলো আসলো কী করে, সেটার আমরা প্রপার অরিজিন পাইনি। তবে এমসিইউ হয়তো সেগুলোর উত্তর আমাদেরকে দিতে পারে, কারণ যেহেতু সেই পুরনো সিনেমাগুলোও এই ইউনিভার্সেরই পার্ট হতে চলেছে, তো সেটার একটা প্রপার এক্সপ্লেনেশন তো আমাদের প্রয়োজন নাকি? যেমনটা বললাম, কমিক্সে ওয়ান্ডারম্যান তার পাওয়ারটা পেয়েছিল হচ্ছে আয়োনিক এনার্জি এক্সপেরিমেন্টে, যেটা তার সেলগুলোকে, তার কোষগুলোকে অল্টার করে দেয়। মানে বাইরে থেকে তো মানুষ, তবে ভেতর থেকে তার শরীরে একটা চরম মিউটেশন ঘটে, এবং অনেকে মনে করছে যে এখান থেকেই একটা ফার্স্ট মিউটেন্ট তৈরি হতে পারে। তো পসিবিলিটিস রয়েছে, সত্যি কিনা জানি না, বাট পসিবিলিটিস রয়েছে যে ওয়ান্ডারম্যান একজন মিউটেন্ট। একই সাথে কমিক্সে ওয়ান্ডারম্যান কিন্তু ওয়েস্ট কোস্ট অ্যাভেঞ্জারের একজন ফাউন্ডিং মেম্বার, এবং গেস হোয়াট, এই গ্রুপের মেম্বাররা রয়েছে কেট বিশপ, তারপর অ্যান্টম্যান, শাংচি, তারপর শিহাল্ক। এদেরকে তো বহুদিন ধরে আমরা দেখি না, তো এদেরও একটা গ্রুপ তো বানানো উচিত। আই মিন, থান্ডারবোল্ট তৈরি হয়ে গেল অনেককে নিয়ে, অনেক কিছু তো তৈরি হয়ে যাচ্ছে, তাই না? এবং আর একটা প্রশ্নও আমাদের উত্তর এখনও পাইনি, সেটা হচ্ছে সেই হোয়াইট ভিশন কোথায় গেল? আমাদের নর্মাল ভিশন তার মাথায় এমন খেলো যে সে কনফিউজড হয়ে উড়ে চলে গেল। নর্মাল ভিশন বলতে সেও নর্মাল ছিল না, সেও অ্যাকচুয়ালি সেই ডাইনির বানানো একটা প্রজেকশন ছিল। ডাইনি বলতে স্কারলেট উইচ, আমাদের ওয়ান্ডা, সে তারও খবর নেই। যাই হোক, সেটা নয়, অন্য টপিক। কমিক্সে ওয়ান্ডারম্যানের ব্রেন প্যাটার্ন দিয়ে কিন্তু ভিশনকে তৈরি করা হয়েছিল। তো আমি কমিক্সের স্টোরিটা বাদ দিলেও একটা কানেকশন তো থাকে, যে সেই যে হোয়াইট ভিশন যে পালিয়ে গিয়েছিল, যার গল্পে এখনও অস্তিত্ব রয়েছে, যার মাথাটা খারাপ, তো সম্ভবত সেই হোয়াইট ভিশনের সাথে এই ওয়ান্ডারম্যানের কোনো না কোনো কানেকশন তো তারা গুঁজে দিতে পারে। কমিক্সে সেই ওয়ান্ডারম্যানের ব্রেন প্যাটার্ন দিয়ে ভিশনের পার্সোনালিটি তৈরি হয়েছিল, তো সম্ভবত এখানেও সেম কাজও হতে পারে। এই হোয়াইট ভিশনের একটা আলাদা পার্সোনালিটি তৈরি করবে তারা, হোয়াইট ভিশনকে একটা নতুন চরিত্ররূপে আমরা আবার নতুন করে দেখবো এখানে। তো বুঝেই গেছেন যে কেন এই চরিত্রটা ম্যাটার করে, মানে চেন রিয়াকশন বলে না, যে একটা ছোট জিনিস থেকে বড় কিছু ঘটে। অন্যদিকে আমরা ট্রেভার স্ল্যাটারিকেও দেখতে পারবো, মানে সেই অভিনেতা যাকে 10 রিংসের হেড বলে সবাই মনে করছিল। মানে আপনারা আয়রন ম্যান 3 এবং শাংচি হয়তো দেখেছিলেন সেই মানুষটা। প্রথমে তো তাকে ভিলেন রূপে দেখা হয়েছিল, পরে আমরা জানতে পারলাম যে এ তো বেটা সস্তার অভিনেতা, 2 পয়সার লোভে একটা সন্ত্রাসী সাজার অভিনয় করছিল সে। যাই হোক, তারও অভিনয়ের কেরিয়ারটা খুব একটা ভালো যাচ্ছে না, তো সেও এই সিনেমাতে পার্টিসিপেট করার চেষ্টা করছে। মোটমাট কমেডি হিউমার একদম ভরে দিয়েছে। আমি এখানে কমেডি পেয়েছি, তবে সস্তার কমেডি পাইনি। ট্রেলার দেখে যেটুকুনি আমার মনে হয়েছে, মানে যে চিপ কমেডি আমরা আগের কয়েকটা সিরিজ বা সিনেমাতে দেখতে পেয়েছি, যেটা নিয়ে আমি আর আলোচনা করতে চাইছি না। বিশেষ করে এই ওয়ান্ডারম্যান বা এই সাইমন উইলিয়ামের যে চরিত্রটাকে পোর্ট্রে করছেন যে অভিনেতা, ইয়ায়া আব্দুল মার্টিন দ্য সেকেন্ড, এরকম টাইপেরই নামটা, সরি আমি উচ্চারণ না করতে পারলে। তো এই মানুষটা ভালো অভিনয় করে অ্যাকচুয়ালি, তার প্রচুর আমি সিনেমা দেখেছি। ইভেন ডিসির ডক্টর ম্যানহ্যাটনের চরিত্রটাকে তিনি পোর্ট্রে করেছিলেন। ডিসির একটা দুর্দান্ত সিরিজ রয়েছে ওয়াচম্যান, যদি না দেখে থাকেন কোনোদিন তো দেখুন। তো সেখানে ডক্টর ম্যানহ্যাটনের চরিত্রটাকে তিনি পোর্ট্রে করেছেন, এবং ডক্টর ম্যানহ্যাটন কিন্তু নট এ জোক। তাকে ইউনিভার্সের, মানে ডিসি মার্ভেল সব কিছু মিলিয়ে একটা ইউনিভার্সের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বিং হিসাবে ধরা হয়। যাই হোক, সেটা নয়, আমরা অন্য ভিডিওতে ডিসকাস করব। তো এখানে অভিনয় নিয়ে কোনো প্রশ্ন আসছে না, কারণ কাস্টিংয়ের সেরা সেরা লোকরাই রয়েছে। বিশেষ করে এখন সুপার হিরোজদের নিয়ে যে ক্রেজটা চলছে চারিদিকে, সবাই সুপার হিরো সিনেমা দেখবে। মানে যারা যারা কোনো দিন সুপার হিরো জন্নাতে ঢোকেইনি, এই টাইপের সিনেমাগুলোকে কার্টুন মনে করতো, খেলনা মনে করতো, তারাও এখন সুপার হিরো সিনেমা দিচ্ছে, স্টেটাস দিচ্ছে, সেই ক্রেজটাকে দেখাচ্ছে। তো যেমনটা বললাম, সুপার হিরো ফ্যাটিক, হলিউডের ব্যাক স্টেজ, এই কমপ্লিট জিনিস আমরা একটা এমসিইউ সিরিজে দেখবো। এবং আমিও সাজেস্ট করবো যে আপনারা সিরিজটা দেখেন। দেখুন, খারাপ হলে আমাকে গালাগালি দেবেন না, কারণ মার্ভেলের যা ট্র্যাক রেকর্ড চলছে এখন, কি আর করা যাবে। আমি নিজেও খুব একটা ভরসা করি না, তবে
আশাবাদী আমি, আশা কোনো দিনই ছাড়ি না, কারণ দেখুন হোপ আশাতেই তো গোটা দুনিয়া কায়েম আছে নাকি। কি বড় বড় ডায়লগ দিচ্ছি আমি তো দেখছি সিরিজটা, আই হোপ আপনারাও দেখবেন। মানে চড়াচড়ি তো এমসিইউ না, একটা ভিন্ন স্বাদের কিছু একটা আমরা পাবো। তবে সেটা দেখার আগে আপনি একটা কাজ করতে একদমই ভুলবেন না, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা এবং সবার সাথে শেয়ার করা। যারা এই টাইপের কন্টেন্ট পছন্দ করে, আপনি জানেন কারা কারা পছন্দ করে, তাদেরকে পাঠাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর কিছুই না, পারলে লাখ কয়েক টাকা আমাকে পাঠাতে পারেন। তো ভিডিও আপাতত এইটুকুনি রাখছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।